ব্রিগেডমুখী বিজেপি কর্মী সমর্থকরা দুর্গাপুর স্টেশন জুড়ে শুধু গেরুয়া ঝান্ডা। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দুর্গাপুর থেকে ট্রেনে ব্রিগেডের পথে বিজেপি কর্মী সমর্থকরা। উঠল স্লোগান। শনিবার 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর সেই পূর্ণ লগ্নে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, যাকে ঘিরে ছিল বিজেপি কর্মীদের চরম উৎসাহ উদ্দীপনা। বাংলার উন্নয়নে বিকাশ আনবে বিজেপি, সবাইকে সাথে নিয়ে একসাথে এগিয়ে যাবে বাংলা, দাবি বিজেপি নেতা তরুণ দাসের। একই দাবি দলের জেলার এক্সিকিউটিভ মেম্বার জয় মিত্রেরও। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যে শপথ গ্রহণ অনুষ্ঠান, আমরা আজকে যাচ্ছি দুর্গাপুর থেকে। আজকে হাজার হাজার মানুষ, অগন্তি মানুষ যাচ্ছে আজকে দুর্গাপুর স্টেশনে। আমরা দেখান সাধারণ মানুষকে কত মানুষ আজকে উৎসাহ দেখতে পাবেন। আমাদের আজকে যে ভারতীয় জনতা পার্টি সবাইকে নিয়ে চলার যে মন্ত্র, মোদীজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, এটা তার উদাহরণ। পাশে আমার দাদা দাঁড়িয়ে আছেন, তাহলে কারা মানে কিভাবে মানুষ যাচ্ছে, সাধারণ মানুষ থেকে সবাই কিভাবে যাচ্ছে তার আপনারা বুঝতে পারছেন। ওনারাই স্বেচ্ছায় এসছে, স্বেচ্ছায় সবাই আসছে, সবাই আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছে। যাচ্ছি ব্রিগেড গ্রাউন্ডে, আমাদের মুখ্যমন্ত্রী জানেন শুভেন্দু অধিকারীর নাম এসে গেছে, আমরা খুব উৎসাহিত। আর ওনার শপথ গ্রহণ আছে, সেই জন্য আমরা কলকাতা যাচ্ছি। আজকে এই অনুষ্ঠানটা সারা বিশ্বে আজকে প্রথমবার, তিনটে কারণে এই আজকের এই শুভ দিন। আজ হচ্ছে 25শে বৈশাখ, আমাদের রবীন্দ্রনাথের জন্মদিন। সাথে দ্বিতীয় হচ্ছে আজকে অভয়া, যার এইভাবে হত্যাকাণ্ড হয়েছিল, ওনারও আজকে জন্মদিন। আর তৃতীয় কারণ হচ্ছে এই 50 বছর পর রাজ্য এবং কেন্দ্র একসাথে প্রথম কাজ করা শুরু করছে, যেটা আমাদের বিজেপি হাত ধরে হচ্ছে, এবং তার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ নিচ্ছে। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।